প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের একটি আশ্চর্যজনক গল্প শোনাতে চলেছি। এই গল্পের মধ্য দিয়ে আমরা জানব ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর মধ্যে একটি বিশেষ কথোপকথন। এই কথোপকথনে তারা মহিলাদের ভাগ্য নিয়ে আলোচনা করেন, কারা পুত্র সন্তান লাভ করবেন, কারা অকাল মৃত্যুতে স্বামীকে হারাবেন এবং কারা স্বর্গলাভ করবে। তো চলুন শুরু করি এই রহস্যময় যাত্রা। একদিন বৈকুণ্ঠ ধামে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর কাছে আসেন এবং প্রশ্ন করেন, মহিলাদের ভাগ্য সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে কি বলা হয়েছে? দেবী লক্ষ্মী জিজ্ঞাসা করেন, প্রভু, আমি জানতে চাই কারা পুত্র সন্তান লাভ করবেন এবং কারা সন্তানের মুখ দেখতে পাবেন না। বিষ্ণু বলেন, দেবী, যারা সৎ, ধর্মনিষ্ঠ এবং পরিবারের প্রতি শ্রদ্ধাশীল, তাদের সাধারণত পুত্র সন্তান লাভ। এরা সমাজে ভালো কাজ করেন এবং ধর্মের পথে চলে। কিন্তু যারা প্রতারণা করেন, তাদের জন্য পুত্র সন্তান লাভে বাধা আসে। দেবী লক্ষ্মী জিজ্ঞাসা করেন, প্রভু, কোন মহিলারা অকাল মৃত্যুতে স্বামীকে হারাবেন? বিষ্ণু বলেন, যারা অতিরিক্ত ক্রোধ, হিংসা এবং অশান্তির মধ্যে জীবনযাপন করেন, তারা অকাল মৃত্যুতে স্বামীকে হারাতে পারে। ধর্মের পথ থেকে বিচ্যুত হওয়া এবং নেতিবাচক চিন্তা তাদের জীবনে বিপদ ডেকে আনে। দেবী লক্ষ্মী আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে। দেবী লক্ষ্মী জিজ্ঞাসা করেন, প্রভু, কোন মহিলার স্বর্গে যাবেন? বিষ্ণু মৃদু হাসি দিয়ে বলেন, দেবী, যারা সত্যনিষ্ঠ, সৎকর্মে নিবেদিত এবং অন্যদের সাহায্য করেন, তারা স্বর্গের অধিকারী হন। তাদের হৃদয় পবিত্র এবং তারা সবসময় ধর্মের পথে চলেন। এই কথোপকথনের মাধ্যমে দেবী লক্ষ্মী জানতে পারলেন যে মহিলাদের ভাগ্য তাদের কর্মের উপর নির্ভর করে। ভগবান বিষ্ণুর বাণী তার মনে গভীরভাবে প্রভাব ফেলল। দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর কাছ থেকে এই গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করে বুঝতে পারলেন যে আমাদের জীবন কিভাবে কর্মের দ্বারা পরিচালিত হয়। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায় যে মহিলাদের ভাগ্য তাদের সৎকর্ম, নৈতিকতা এবং ধর্মপথের প্রতি তাদের নিষ্ঠার উপর নির্ভর করে। এই ছিল ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর কথোপকথনের গল্প। আশা করি এই গল্প আপনাদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনবে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। মন্তব্যের মাধ্যমে আপনার মতামত জানাতে ভুলবেন না।